সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা যে সার্কুলারটি দেখতে যাব, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি সার্কুলার। বাংলাদেশ ব্যাংকের এই যে অফিসার ক্যাশ পদের সার্কুলার আপনারা দেখতে পাচ্ছেন, এবং জব আইডি নাম্বার হচ্ছে 26-103 এবং 1335টি পদের সংখ্যা এতে নিয়োগ দেওয়া হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে অগ্রণী ব্যাংকে 400টি, রূপালী ব্যাংকে 772টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক 11টি এবং বেসিক ব্যাংক হচ্ছে 23টি, এবং সেই সাথে বাংলাদেশ কৃষি ব্যাংকে 127টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে 2টি, সব মিলায় 1335টি। বেশ ভালো একটা পদের সংখ্যা তারা দিয়েছে। এবং 2015 স্কেলেই বেতন তারা দিবে বলেছেন। এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখি, যে বিশ্ববিদ্যালয়তে যে কোনো স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। এবং আপনারা বিষয়টা একটু চেক করে দেখে নিতে পারেন কী কী রয়েছে এর মধ্যে। আমরা পরবর্তী স্টেপে গিয়ে দেখি যে এটাতে আসলে আমাদের বয়স সীমাটা কত রয়েছে। 1/4/2026 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে 21 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে, মানে 32 বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই ডেট থেকে শুরু করে, যদি আপনার 32 বছর হয়ে থাকে। এবং আবেদনপত্রের শেষ তারিখ হচ্ছে 12/7/2026, মানে আগামী মাসের 12/7/2026-এর 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। এবং এইখানে আপনার আবেদন ফি প্রদানের ক্ষেত্রে বলা হয়েছে যে 14/7/2026 রাত 12টা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। সেই সাথে আপনাকে 200 টাকা আবেদন ফি হিসেবে প্রদান করতে হবে। এবং অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আপনি এই লিঙ্কটাতে যাবেন, erecruitment.bb.org.bd-তে গেলে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন। এবং সেখানে অ্যাপ্লাই করার পরে আপনাকে সিভি, আইডি নাম্বার, ঠিক আছে, এইসব, এবং পাসওয়ার্ড, এগুলো আবেদনে দাখিল করতে হবে। প্রার্থীর বিবরণ, মানে আপনারা এগুলো আগে অবশ্যই করে থেকেছেন। তারপরে যদি আপনারা করতে না পারেন, আমি পরবর্তী স্টেপে আপনাদেরকে এই বিষয়টি দেখিয়ে দেব কিভাবে অ্যাপ্লাই করতে হয়। আপনারা এই লিঙ্কে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন অফিসার ক্যাশ পদের জন্য। এবং আমরা পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে সেটাতে গিয়ে দেখি যে বাংলাদেশ ব্যাংকের আরেকটা কি রয়েছে, অফিসার জেনারেল পদে, এটা 10ম গ্রেডের। এবং এইখানে জব আইডি নাম্বার হচ্ছে 26-102, এবং এইখানে টোটাল পদের সংখ্যা তারা দিয়েছে 725টি। রূপালী ব্যাংকের জন্য 80টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের জন্য 16টি, বেসিক ব্যাংকের জন্য 13টি, বাংলাদেশ কৃষি ব্যাংকের জন্য 471টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 47টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশন 22টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ 2টি, কর্মসংস্থান ব্যাংক 72টি এবং বাংলাদেশ কল্যাণ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য 2টি। এবং এখানেও আপনার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদি অনার্স সমমান পাস থাকতে হবে। বয়সসীমা সেম, 1/4/2026 থেকে 32 বছর পর্যন্ত, আপনার 21 থেকে 32 বছর পর্যন্ত হতে হবে। সেই সাথে আপনার এটার মেয়াদ যেটা থাকছে 2/7/2026, মানে আগামী মাসের 2 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত সময় থাকছে। এবং পেমেন্টের ক্ষেত্রে তারা সময়সীমাটা একটু বাড়িয়েছে, যে 4/7 তারিখ রাত 11:59 পর্যন্ত, মানে আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন, কিন্তু পেমেন্টের সময়সীমাটা আপনার ভেরিফাই হবে হচ্ছে 4 তারিখ পর্যন্ত সর্বোচ্চ, ঠিক আছে। আবেদন ফি 200 টাকায় থাকছে। এবং আবেদনের জন্য সেম জায়গাতে আপনারা সেম লিঙ্কে প্রবেশ করবেন, erecruitment.bb.org.bb-তে যাবেন, ঠিক আছে। পরবর্তী সার্কুলারটা আমরা দেখি, পরবর্তী সার্কুলারটা কি রয়েছে। পরবর্তী সার্কুলারটা রয়েছে সিনিয়র অফিসার সাধারণ। এটার জব আইডি নাম্বার হচ্ছে 26-101, এবং এখানে 903টি পদের সংখ্যা রয়েছে। অগ্রণী ব্যাংকের জন্য 240, রূপালী ব্যাংক 471, ডেভেলপমেন্ট ব্যাংক 5টি, বেসিক ব্যাংক 2টি, কৃষি ব্যাংক 80টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 32, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 20টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন 11টি, কর্মসংস্থান ব্যাংক 39, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের 2টি, প্রবাসী কল্যাণ ব্যাংক 1টি। এখানে মোট ব্যাংকের সংখ্যা বেশ তারা ভালোই দিয়েছেন। এবং এইখানেও সেম আপনার শিক্ষাগত যোগ্যতা সেম লাগবে। এবং বয়স সীমার ক্ষেত্রেও 1/4/2026 থেকে 21 থেকে 32 বছর পর্যন্ত আপনার হতে হবে। এবং এটার জন্য আবেদনের শেষ সময় হচ্ছে 21/6/2026 তারিখ, মানে হচ্ছে রাত 12টা পর্যন্ত, যা হচ্ছে ধরেন আজকে থেকে, আর আজকে 17 তারিখ, এই মাসেরই 21 তারিখ পর্যন্ত এটার সময়সীমা থাকছে। এবং 200 টাকা অবশ্যই আবেদন ফি হিসেবে থাকছে। এবং সেম erecruitment.bb-তে গেলে আপনারা আবেদনটা করতে পারবেন।
এবং লাস্ট যে সার্কুলারটা তারা দিয়েছে সেটা আমরা একটু চেক করি দেখি। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর আইটি পদে জন্য তারা নিয়োগ দিয়েছে, এবং এটার বেতন তারা গ্রেড হিসেবে দিয়েছে ১৬তম গ্রেড, এবং বেতন স্কেল ২০১৫-র হিসাবেই থাকছে, এবং পদের সংখ্যা তারা দিয়েছে ২৬টি। এতে কম বা বেশি হতে পারে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে, এবং যোগ্যতার ক্ষেত্রে কম্পিউটার অথবা তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাস মেয়াদি ডিপ্লোমা, ট্রেড কোর্স অথবা শর্ট কোর্স বা কম্পিউটার বিজ্ঞান অথবা তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। মানে আপনি যদি সাপোজ যদি কম্পিউটার রিলেটেড কোনো সাবজেক্টে পড়াশোনা না করে থাকেন, আপনাকে ৬ মাস মেয়াদির একটা কমপক্ষে সার্টিফিকেট থাকতে হবে। যদি আপনি সাপোজ ধরেন ডিপ্লোমা কম্পিউটার সায়েন্সে পড়ছেন, বা হচ্ছে আপনার ৪ বছর মেয়াদি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যদি পড়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার এটা ৬ মাস মেয়াদির এই সার্টিফিকেট প্রয়োজন হবে না। ঠিক আছে, আপনি আবেদন করতে পারবেন। বয়স সীমার ক্ষেত্রে ১/১/২০২৬ তারিখ থেকে সকল প্রার্থীদের ক্ষেত্রে ২১ থেকে ৩২ বছর পর্যন্ত হতে হবে। প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য তারা করবে না, এবং এটার সময়সীমা হচ্ছে ২১ তারিখ, মানে এই মাসেরই ২১ তারিখ পর্যন্ত রাত ১২টা পর্যন্ত সময়, এবং পেমেন্ট ভেরিফিকেশনের জন্য ২৪ তারিখ পর্যন্ত তারা সময় দিয়েছে। এবং এখানে দেখেন আবেদন ফি দিয়েছে ২০০ টাকা, কিন্তু বাংলা কিউআর এর মাধ্যমে প্রদান করতে হবে। মানে আপনি অন্য কোনো পেমেন্ট মেথড ইউজ করতে পারবেন না, বাংলা কিউআর এর মাধ্যমে তারা আপনাকে প্রদান করতে বলছেন। এবং শিক্ষা মন্ত্রণালয়ের এটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি পয়েন্টের ক্ষেত্রে প্রযোজ্য আর কি। ঠিক আছে, সো এইখানে আপনারা ওই সেম লিঙ্কে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেটা আমরা পূর্বের লিঙ্কগুলোতে দেখিয়েছিলাম, যে erecruitment.bb.org.bd। সো এই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে টোটাল এই 4টি সার্কুলার আপাতত রয়েছে। তো আপনারা যারা যারা পরীক্ষার জন্য আবেদন করতে যাচ্ছেন, খুব যেহেতু দেখলাম যে এই মাসের ২১ তারিখ পর্যন্ত ২টা সার্কুলার রয়েছে, এবং পরবর্তী মাসের ২ তারিখ এবং ৭ তারিখ পর্যন্ত একটি মনে হয় রয়েছে। ঠিক আছে, তো আপনারা যত দ্রুত পারেন অ্যাপ্লাইটা করে ফেলবেন, এবং সেই সাথে শুধু অ্যাপ্লাই করলেই হবে না, অবশ্যই আপনাকে পড়াশোনাটাও করতে হবে। অ্যাপ্লাই করে হোক, মানে অনেকে দেখা যায় যে অ্যাপ্লাই করে রেখেছি কিন্তু পড়াশোনাটা কন্টিনিউয়াসলি করছি না। ঠিক আছে, তো অ্যাপ্লাই করলেই হবে না, পড়াশোনাটাও ঠিকমতো করতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।